আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটু অঙ্কের সমাধান নিয়ে হাজির হলাম। দেখো এখানে কুমিল্লা ক্যাডেট কলেজ কুমিল্লায় একটা প্রশ্ন আসছে, পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল 4p হয়, তবে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার মান নির্ণয় মান বের করো। আর ক্ষয় বলছে পি কিউব প্লাস 5p বাই পি টু দি পাওয়ার 4 প্লাস 4 পি স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3 ঘনমূল 64 এর মান নির্ণয় করো। দেখাও যে পি টু দি পাওয়ার 4 ইকুয়াল 322 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4। এই অঙ্কটার সমাধান আমরা আজকে করবো। এখানে যেহেতু উদ্দীপকে একটা মান দিয়ে দিছে, শুধু এখানে তোমাকে বলছে পি প্লাস ওয়ান বাই পির মান নির্ণয় করার জন্য। একটা জিনিস মাথা রাখবা, এখানে উদ্দীপকে যেটাই দেয়া থাক তুমি ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই পি বের করার নিয়ম দেখো, আমরা এটা করে রেখেছি। দেখো এখানে প্রথমে তোমার উদ্দীপকে যে মানটা দিয়ে দিছে এই মানটা আমরা ডিরেক্টলি দেখে দেখে লিখবো। আগে ওকে লিখছি। এখন তুমি এখান থেকে কিভাবে পি প্লাস ওয়ান বাই পি আনবো। ওকে, তো এখানে দেখো এই যে ফোরের সাথে একটা পি আছে, এটা মাথা রাখবা। ফোরের সাথে যদি পি থাকে উভয় পক্ষের পি দ্বারা ভাগ করবা, এক্স থাকলে এক্স দ্বারা ভাগ করবা, পি স্কয়ার থাকলে পি স্কয়ার দ্বারা ভাগ করবা। ওকে, তো এখানে শুধু পি আছে, এজন্য আমরা কি করলাম, শুধু পি দ্বারা ভাগ করলাম। তো এই যে এখানে আমাদের উভয় পক্ষে পি দ্বারা ভাগ করছি। দেখো এখানে ডিভাইড করে দিয়েছি, এখানে পি স্কয়ার মাইনাস ওয়ান বাই পি, এখানে ভেঙে ভেঙে আমরা লিখছি পি স্কয়ার নিচে ওয়ানও লিখছি, মাইনাস ওয়ানের নিচে পি লিখছি। আবার এখানে 4p, পি কাটা, এখানে 4 আসে। এখানে দেখো দুইটা পি থেকে একটা পি চলে গেল, একটা পি থাকে, আর মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল কি 4 থাকে। কিন্তু আমাদের মান চাইছে কার, আমাদের মান চাইছিল পি প্লাস ওয়ান বাই পির মান চাইছে। ঠিক আছে, তো আমরা এখনো কিন্তু পি প্লাসের মানটা এখনো পাইনি, এটা আমরা মাইনাসের মান পাইছি। তো আমাদের পদার্থ রাশি এখানে দেওয়া আছে, পদার্থ রাশি পি প্লাস ওয়ান বাই পি দেওয়া আছে। তো আমরা লিখলাম এখানে পি প্লাস ওয়ান বাই পি। এখন একটা জিনিস মাথা রাখবা, এখানে কিন্তু বর্গ দেওয়া আছে, স্কয়ার দেওয়া আছে, অলরেডি এখানে মাইনাসের মানও দেওয়া আছে। তাহলে তুমি একটা সূত্র কিন্তু জানো যে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল, ওইটার বর্গের অনুসিদ্ধান্ত সূত্র এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্রটা কিন্তু আমরা জানি। তো আমরা কি করলাম, এখানে যেহেতু প্লাসের মান আছে, আমরা প্লাসের মান চাই, সেজন্য আমরা কি করছি, প্লাসের সূত্রটা করে দিয়েছি। পি প্লাস ওয়ান বাই পি হোল স্কয়ারের সূত্র হলো পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কয়ার প্লাস 4ab। দেখো এখানে পি প্লাস ওয়ান বাই পি, এটার সূত্রটা আমরা লিখছি। এখানে মাইনাসের মানটা অলরেডি আমরা পেয়েছি 4 বসিয়ে দিছি, উপরে স্কয়ার প্লাস 4, তারপর 4 4 16 প্লাস 4 16, আর পরে কত 20। এখানে আমরা কাঙ্ক্ষিত মানটা আমরা পেয়ে গেছি। এখন তোমার ক্ষয়ে কি বলছে দেখো, তো ক্ষয়ে বলছে তোমার এখানে এই যে ক্ষয়, এটার মান নির্ণয় করার জন্য বলছে। তো যখন এটার মান বলবে তখন তুমি একটা জিনিস মাথা রাখবা, যেখানে আমার উদ্দীপকে যে মানটা আছে আমরা তাই রাখবো, পি স্কয়ার মাইনাস ওয়ান ইকুয়াল 4p, এটা যা আছে আমরা তাই রাখবো। তো আমরা এখন ক্ষয়ের সমাধানে চলে যাব। দেখো ক্ষয়ের সমাধান আমরা কি করছি, উদ্দীপকে যেটা আছে এটা আমরা নিয়েছি। এখন দেখো প্রদত্ত রাশি, এখানে প্রদত্ত রাশি কি আছে, পুরো প্রদত্ত রাশিটা আমরা দেখে দেখে লিখছি। দেখো এখানে পি কিউ প্লাস 5p বাই পি টু দি পাওয়ার 4 প্লাস 4p স্কয়ার মাইনাস 5 গুণ 3 ঘনমূল, এখানে আছে কত 64। তো এখানে দেখো একটা কাজ করা যায় কি, এই উভয় পক্ষ থেকে যদি এই জায়গা থেকে এই জায়গাতে দুইটা রাশি থেকে পি কমন নেও, তাহলে এখানে তোমার পি স্কয়ার প্লাস 5 থাকে। আর এখানে একটা উৎপাদক আছে, উৎপাদকটা কি করতে হবে, ভাঙতে হবে। তো এখানে দেখো পি টু দি পাওয়ার 4 আর হলো মাইনাস 5, এই দুইটা আগে লিখে নিলাম। আমরা এখানে কি মিলাইতে হবে, আমাদের 4p স্কয়ার মিলাইতে হবে। তো এখানে যেহেতু 5 আছে, তো আমরা 5a কে 5 মানে 5a কে 5 দিলাম, 5p স্কয়ার মাইনাস p স্কয়ার। এখন দেখো তো 5টা পি স্কয়ার থেকে যদি একটা পি স্কয়ার চলে যায়, তাহলে তোমার কয়টা থাকে, 4টা থাকে। তাহলে আমাদের মিলে গেছে। ঠিক আছে, এখন দেখো সাথে তোমার যা আছে তা তোমার আছে কি 66টা আমরা জানি কি কিউব লেখা যায়, 4 কিউব লেখা যায়। তো আমরা 4 কিউব লিখছি। আর এটা মানে কি জানো, এটা হচ্ছে 3 ঘনমূল। মানে কি জানো, 3 ঘনমূল এরকম আকারে যদি কোনো ঘনমূল থাকে, এটার লেখা যায় 1/3, 4 থাকলে এটার লেখা যায় 1/4। ঠিক আছে, তো এখানে 3 আছে, আমরা 3 রে 1/3 লিখছি। তো এখানে উপরে দেখো পি যা আছে তা, এটা এখানে আবার দেখো পি স্কয়ার কমন যায়, এই দুইটার ভিতরে কমন মানে দুইটা সংখ্যার ভিতরে তুমি কমন নিবা। এখানে পি স্কয়ার কমন গেলে এখানে দেখো 4টা পি আছে,
তো অলরেডি উভয় পক্ষ থেকে এই দুই জায়গা থেকে পি স্কয়ার কমন গেল না, পি স্কয়ার 5 থেকে। আর এই দুই জায়গায় দেখো কিছু কমন যায় না, এই দুইটা রাশির ভিতরে এখানে পি স্কয়ার আছে, এখানে কিন্তু নাই। যখন কমন যাবে না তখন তুমি কি করবা, -1 কমন নিবা, প্লাস থাকলে +1, মাইনাস থাকলে -1 কমন নিবা। এখন দেখো পি স্কয়ার আছে আর এই মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে প্লাস, আর এখানে দেখো এই 3 কি হয়ে যায়, বাদ হয়ে যায়, তাহলে এখানে শুধু 4 থাকে। এখন দেখো তাহলে উপরের যে মানটা আছে তোমার এটা যা আছে তাই থাকবে, উপরেরটা যা আছে তাই থাকবে। এবার দেখো নিচে নিচে তোমার এই যে দুইটা ব্র্যাকেটের দেখো মান আছে, পি স্কয়ার +5 দুইবার আছে, একবার নিয়ে আসবা, আর এখানে পি স্কয়ার -1 এটা যা আছে তুমি তা লিখবা। এখন দেখো তো পি স্কয়ার +5 কি দেয়, কাটা দেয়, আর উপরে এই যে 4টা কি উপরের সংখ্যা, এই জন্য আমরা 4p উপরে লিখলাম। আর এই পি স্কয়ার -1 এটার মান কত, এই দেখো আমরা আগে লিখে নিয়েছি, পি স্কয়ার -1 ইকুয়াল কত, 4p। ওকে, তো এই যে আমরা এখন এই পি স্কয়ার -1 এর জায়গায় 4p লিখতে পারি, ঠিক আছে। আর এই যে 4p যদি কাটা যায় তাহলে এটার মান কত, 1। ক্লিয়ার? এখন দেখো গয়ে আমাদের কি বলছে, গয়ে বলছে এখানে p⁴ ইকুয়াল 322 আছে, কত আছে, হ্যাঁ 322 আছে। তো দেখো এখানে -1/4 আছে। এরকম যদি কোনো অঙ্ক তুমি দেখো, দেখো এখানে কিন্তু 4, যদি 4 এর কোনো অঙ্ক দেখো তুমি ঠান্ডা মাথায়, এখানে তারা দিয়েছে p⁴ কি আছে 4 ইকুয়াল 322 -1/p⁴, কোনো টেনশন করার দরকার নেই। এটা করার জন্য তুমি তোমার শুধু যেই কোনো একটা মান দরকার, তোমার একটা তুমি যদি মাইনাসের মানটা এখানে থাকে, p -1/p এর মানটা যদি থাকে, এইটার যদি তুমি দুইবার বর্গ করো তাহলে এই মানটা পেয়ে যাবে। তোমরা এটা কয়েক নিয়মে করা যায়, এটা 2-3 নিয়মে করা যায়, আমি তোমাদের সহজভাবে করে দিতেছি, যেটা বর্গ করে দুইবার বর্গ করে আমরা অঙ্কটা শেষ করে দিব। দেখো আমরা এটা করার জন্য, এটা মাথা রাখবে, এটা করার জন্য আমাদের ক থেকে একটা মান দিতে হবে। মানটা হচ্ছে ক এর ভিতরে আমরা একটা মান পেয়েছিলাম p -1/p ইকুয়াল 4। এই মানটারে আমরা দুইবার বর্গ করব, কয়বার, তো প্রথমবার যদি বর্গ করি, দেখো বর্গ মানে কি, স্কয়ার, এই পাশে আমি বর্গ করলাম, এই পাশেও বর্গ করলাম। তো তুমি ক্লাস 7 থেকেই পড়ে আসছো a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা কি, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তো আর এখানে 4 কত 16, এইখানে দেখো স্কয়ার আছে পি স্কয়ার, আর এই যে 1/p স্কয়ার একসাথে নিয়ে আসবা, আর এখানে আছে এটা মাইনাস, এই পাশে চলে গেলে কি হবে প্লাস। তাহলে এই যে পি স্কয়ার প্লাস 1/p স্কয়ারের মান কিন্তু তুমি 18 পেয়েছো। তো তোমার দরকার হলো p⁴, এখনো কিন্তু p⁴ তোমার আসে না, তাহলে তুমি আবার কি করবা, যদি আবার এটার উভয় পক্ষের যদি বর্গ করো তাহলে তুমি কিন্তু p⁴ পেতেছো, ঠিক আছে। এখন দেখো প্রথম এটার যদি আবার আমি বর্গ করি তাহলে আবার দেখো এটা সেম, এটা এখন হলো a প্লাস b হোল স্কয়ারের সূত্র, এখন ভিতরে স্কয়ার আছে বাইরে স্কয়ার আছে, এই জন্য স্কয়ার দুইবার আসবে। তাহলে যে a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার, আর দেখো 18 যদি তুমি গুণ করো, দুইবার গুণ করো, 300 কত আসবে 24। এখন দেখো এই যে 2 2 4, এই যে p⁴, আর এখানেও তুমি দেখো b স্কয়ার, 1 স্কয়ার করলে 1, আর p⁴ কি আসবে 4, আর এটা আছে প্লাস, এই পাশে চলে গেলে কি হবে মাইনাস। তাহলে দেখো এখানে তুমি কি পাইছো 300, এটা যদি মাইনাস করো তাহলে 322 পাইবা। তো এখন উত্তরের দিকে তাকিয়ে তুমি এটা সাজিয়ে দিবা, দেখো এখানে আছে কি p⁴, আর এই যে ইকুয়াল 322, আর এটা আছে প্লাস, এই পাশে গেলে কি হবে মাইনাস। যেহেতু অঙ্কটা বলছে দেখাও, এই জন্য আমরা শুড লিখছি, যদি প্রমাণ বলতো আমরা প্রুফ লিখতাম। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অঙ্কটা। ওকে, সবাই ভালো থাকবে।